দিনটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন, তো মা আমাদেরকে নিমন্ত্রণ করেছিল। তাই সমস্ত কাজ সেরে স্নান টান করে আমি আর সুধন্য যাচ্ছি দুপুরের খাবার খেতে। তোমাদের দাদাভাই তো নেই, শুধু আমি আর সুধন্য যাচ্ছি। আর আমাদের বাড়ি আমি চলে এসেছি। আর এই দেখো আমাদের বাড়ির গেটের মুখে ঢুকছি। আর যেহেতু অনেকটা বেলা করে গিয়েছি, গিয়ে সঙ্গে সঙ্গে খেতে বসে পড়েছি। আর মা রান্না করেছে আলু ভাজা, শাক ডাঁটা দিয়ে চচ্চড়ি, চিকেন করেছে, দই মিষ্টি অনেক কিছুই ছিল। আর সুধন্যকে একটা থালায় দিয়ে দিয়েছি। সুধন্য আজকে একা একা খাবে বলে বায়না করেছে, তো আমিও বললাম ঠিক আছে, ও একা একাই খাবে। তো খাবার বেড়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তারপরে খাওয়া দাওয়া করার পরে, খাওয়ার সময় দই খাইনি বলে খাওয়া দাওয়া করার পর দই আর মিষ্টি খাচ্ছে। তারপর প্রচণ্ড গরম লাগছিল বলে আমি দোতলায় চলে গিয়েছিলাম, কারণ দোতলাটা পুরোটাই ফাঁকা, প্রচণ্ড হাওয়া আসে, বেশ ভালো লাগছিল। আর এই দেখো আমাদের বাড়িতে মা কুমড়ো গাছ লাগিয়েছে, তা কত বড় হয়েছে দেখো, পুরো মানে উঠোনটা ছড়িয়ে গেছে। আর এখানে আছে ঝিঙে গাছ, তো পুরো বাড়িটা বাগান হয়ে গেছে। আর আমার সুধন্য ওর মামার অনেক বছর আগেকার একটা চশমা খুঁজে পেয়েছে, শোকেসের মধ্যে ছিল, তো ওই চশমাটাকে নিয়েই খেলছিল দিদার বাড়িতে যতক্ষণ ছিল। আর অনিসরা ছিল না, ওর মামার বাড়িতে গিয়েছিল। তারপরে বাড়ি এসে দেখছি তোমাদের দাদাভাই আবার চিকেন নিয়ে এসেছে, তো রান্না করবে, তো সব কিছু ম্যারিনেশন করে রেখে দিয়েছে। তো আমি তো আর কিছুই করবো না আমার, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তারপরে রান্না বান্না করে তোমাদের দাদাভাই দেখো রেস্ট করছে, আমিও রেস্ট করছি, কারণ সত্যি দুদিন থেকে প্রচণ্ড গরম পড়ছে। যাই হোক, বাই।